গণনা এখনো পর্যন্ত সম্পূর্ণ না হলেও শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় 65,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তার জয় যে নিশ্চিত তা এক প্রকার ঠিক হয়ে গেছে। আর এই জয়কে বিজেপির সাধারণ কর্মীদের জয় বলেই জানালেন শান্তনু ঠাকুর। পাশাপাশি এই জয়ের পিছনে সিএএ কার্যকরী হওয়ার ঘটনা ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন তিনি। আমার যারা কর্মীরা আছে তাদের জয়, এই জয় আপামর বনগাঁ লোকসভার জনতার জয়। এদিন প্রথম প্রতিক্রিয়ায় শান্তনু ঠাকুর জানান, আমি মানুষের কাছে ছিলাম এবং আগামী দিনে আরো বেশি করে থাকার চেষ্টা করব, আরো বেশি করে কাজ করার চেষ্টা করব। আমি কখনোই উন্নয়ন নিয়ে রাজনীতি করি না, করবও না। এটা আগামী দিনে আপনারাও আরো বেশি করে দেখতে পারবেন। আমি এই মাটির পুত্র, আমি এখানকার মানুষের দাবি চাহিদা দেখেছি আর তাই সেগুলো পূরণ করার চেষ্টা করব। আমি মানুষের পাশে আছি, আগামী দিনে আরো বেশি থাকার চেষ্টা করব, আমি আরো বেশি কাজ করার চেষ্টা করব। এটাই আমার আগামী দিনের এজেন্ডা। আমি আগেও বলেছি, আমি কখনো উন্নয়ন নিয়ে রাজনীতি করিনি। যেটা ইমপ্লিমেন্টেড হবে কাজ সেটা আপনারা দেখতে পারবেন। আমি উন্নয়ন নিয়ে কখনো রাজনীতি করি না, কারণ আমি এই মাটির পুত্র, এলাকার ছেলে। আমি এখানকার মানুষের গত 77 বছরের আমি ডিমান্ড দেখেছি। যারা কখনো যা প্রত্যাশা করতে পারেনি সেগুলো আগামী দিনে এখন পূর্ণ হতে চলেছে, হচ্ছে এবং আগামী দিনেও হবে। কারণ এখানে ডিমান্ড বুঝতে গেলে এখানে লোকাল ছেলে হতে হবে। এখন পর্যন্ত কত ভোটে আপনি এগিয়ে আছেন? 65,000-এর বেশি ভোটে এগিয়ে আছে। এখন আরো কি বাড়বে অবশ্যই আশা রাখছি। এই জয়ের ব্যাপারে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল জানান, ভোট প্রচারে গিয়ে ঘন্টা বাজিয়ে বলেছিলাম এটা তৃণমূলের বিদায় ঘন্টা, আজ সেটা প্রমাণিত হলো। জয় বনগাঁ লোকসভার মানুষের জয়, এ জয় বনগাঁ লোকসভার বিজেপির প্রত্যেকটা কর্মীর জয়। বিশ্বজিৎ দাসের বিদায় ঘন্টা আমি প্রথম থেকে বাজিয়েছি, আজও বাজাচ্ছি, আজকে কলেজের গেটের সামনে বাজিয়ে যাচ্ছি। বনগাঁ লোকসভা কেন্দ্রের শান্তনু ঠাকুরের জয় নিশ্চিত হতে এদিন বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের গণনা কেন্দ্রের মূল গেটের সামনে বিজয় উৎসব পালন করতে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের। আশানুরূপ ফলাফল না হওয়ায় কিছুটা নিরাশ হয়ে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কিছু মার্জিন ভোটে পরাজিত হয়েছি, তবে ফের আবার লড়াই হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলেন, বিশ্বাস ছিল, ভরসা ছিল। মানুষের উপরে কোনো কথা নয়, তারা যা ভালো মনে করেছে রায় মাথা পেতে নিতে হয়। 40,000 বেশি মার্জিন কমিয়ে দিয়েছে, নিশ্চিত আবার নতুন করে লড়াই হবে। এখনো তো পুরো কমপ্লিট হয়নি। না, হয়নি, সামান্য আছে, 2-3টে দেখা হোক কি আছে। নির্বাচনে আপনার জীবনে হার শব্দটা ছিল না? না, এটা তো থাকেই। ইন্ডিয়া টিমও তো এবার প্রথম ম্যাচ থেকে সবকটা ম্যাচ জিতে ফাইনালে হেরেছে। হারজিত থাকবেই, এটা মেনে নিয়েই পথ চলা। এটা যে ওভারকাম করতে পারবে সেই তো নিতে হবে।